Namaskar, welcome to the number 1 season 8, co-powered by Berger Home Shield, special partner Kuchina Small Appliances. বাসনের ঠুকঠাক, পরিবারে খুটখাট, অন্দরমহলের সুখ দুঃখ ভাগ করে যারা, আমাদের সবার প্রিয় শাশুড়ি বৌমারা। আজ সন্ধ্যাটা কাটাবো 4 জন শাশুড়ি বৌমার জুটিকে নিয়ে, যারা সুখ দুঃখ সবটুকু ভাগ করে নিয়ে কাটিয়ে চলেছে একসাথে হাসি মুখে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছেন সীমা দাস, শিলা দাস। নমস্কার রচনা। কোত্থেকে এসছেন আপনারা? আমি বালি থেকে এসেছি। আমার এই একমাত্র বৌমাকে নিয়ে এই মঞ্চে কিছু গল্প করব, আমাদের সুখ দুঃখের কথা, আমার নিজেরও কিছু কথা। আচ্ছা, শুনবো। শিলা? আমার কাছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শুধু হাসি ঝগড়া বাদ। শাশুড়িমাকে সঙ্গে নিয়ে এসেছি এইসব গল্প তোমাকে শোনাবো বলে। ভেরি গুড, শুনবো। এরপর আছে রঞ্জনা দত্ত, মমিতা দত্ত। নমস্কার রচনা। নমস্কার। রচনা, আমি শাশুড়ি হিসেবে কখনো নরম কখনো কড়া। সংসারে আমি হাঁড়ি ও কড়া, তাই সংসারে মাঝে মাঝে ঠোকাঠুকি লাগবেই। তাও শাশুড়ি হিসাবে উনি খুবই ভালো। জি বাংলা সিরিয়ালের মতন আমি ছায়া উনি আলো। দুজনের এই সম্পর্কের কথাই আপনাকে বলতে এসেছি। শুনবো। এরপরে আছেন জয়া পাল, দীপান্বিতা পাল। নমস্কার, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। নমস্কার, আমি খুব অল্প বয়সে আমার মাকে হারিয়েছি, তারপরে আমি একটা মা পেয়েছি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা আর আমার কিছু সুন্দর সম্পর্কের কথা আজকে আমরা বলতে এসেছি। শুনবো সব গল্প। এরপরে আছে রীতা দাস, মোনালিসা দাস। নমস্কার রচনা, আমরা হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছ থেকে আসছি। বিয়ের পর আমি বুঝেছি এটা শ্বশুর বাড়ি নয়, বিধানসভা। এখানে প্রায় শাশুড়ি মা জিনিসপত্র ছোড়েন আর আমি লুফি। এই দুষ্টু মিষ্টি গল্পের কথাই আজকে আপনাকে শোনাবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভর চাইতে। রীতা দি এবং মোনালিসা, আপনি পছন্দ করে নিয়ে এসছেন? হ্যাঁ, 2005-এর ডিসেম্বরে পেপার দেখে 2006-এর জুনে আমি ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছি খড়গপুর থেকে। তা এতগুলো বছর তো বৌমা এসছে আপনার বাড়িতে, কেমন কাটছে এতগুলো বছর? খুবই ভালো। প্রথমে একটু হয়েছে টুকটাক। কেন? মানে প্রথমে একটু দাদরা কাহার বা দুটো আলাদা তাল ছিল, এখন এক সুরে বাজছে। এই আলাদা তালটা হওয়ার কারণ কি? অ্যাডজাস্টমেন্টের একটু অসুবিধে হয়েছে প্রথমে। কার তরফ থেকে? দুজনের তরফ থেকে। আপনি এরকম দেখাচ্ছেন, শাশুড়ি মা বৌমা বলছে দুজনের তরফ থেকে। না, আমি খুব অ্যাডজাস্টেবল। না, মা এমনি অ্যাডজাস্টেবল, কিন্তু কি একটু ভলিবল খেলার অভ্যেস আছে। যেরকম মানে একটু ছোড়াছুড়ি করে। জিনিসপত্র ছোড়েন আপনি? হঠাৎ একদম মাথার উপর দিয়ে একটা চেয়ার উড়ে চলে গেল। না না, সেটা কোনো কারণে অকারণে নয়। তাই বলে চেয়ার উড়বে? আমার হাজবেন্ড টেবিলও উড়েছে। হ্যাঁ, কম্পিউটারটা অনেক কষ্টে বেঁচেছে। না না, দামি জিনিস কিছু আমি নষ্ট করি। আবার পরে বলে দামি জিনিসগুলো আমি বাঁচি না রে, প্লাস্টিকগুলো বাঁচি। আপনি তাহলে ছোড়ার আগে প্রাইসটা দেখে নেন, এটা কত টাকার জিনিসটা ছুড়বো বুঝে শুনে। হ্যাঁ। কার উপরে ছোড়েন? বাবা নয়, আমার হাজবেন্ড। মানে রাগটা ওদের উপরে, ছড়ে ঠিক জায়গায় যাতে কারুর না লাগে। আপনার স্বামী এসছেন আজকে? হ্যাঁ। কি করুন অবস্থা ওনার, কোথায় উনি? এই তো বাবা। নমস্কার মেসোমশাই। নমস্কার নমস্কার। আপনার দিকে চেয়ার টেবিলগুলো উড়ে উড়ে চলে আসে? মাঝে মাঝে আসে, না না, ইদানিং না। প্রথম অবস্থায় আসতো। আচ্ছা, এখন কি আসে? হাতা খুন্তি? এখন ঠিক আছে। কি ব্যাপার রীতাদি, এত রাগ কোথায় রাখেন? সিগারেট খেলে আমার মাথা গরম হয়ে যাবে না? সিগারেট খাচ্ছে লোকটা, তাকে আপনি চেয়ার ছুঁড়ে মারছেন? খাবে কেন? খেলে তো অসুবিধা আছে। তুমি সিগারেট খেয়েছো, আমি বৌমার কম্পিউটারটা আজকেই ভাঙবো। হ্যাঁ, এইরকম আর কি ভয় দেখানো। ভয় দেখানো? এত রাগে আপনি? আমি ওই মেষ রাশি তো, একটু বক বক করলাম, ব্যবা করলাম, আবার অ্যাজ ইট ইজ, কোনো সেরকম কোনো ব্যাপার নেই। আপনার মেষ রাশি? আমি তো ভাবলাম আপনাদের সিংহ রাশি। না না না, মেষ রাশি। ভেড়া ভেড়া ভেড়া? যার জন্য ব্যা করে আবার অ্যাজ ইট ইজ হয়ে যায়।
ভালো। মোনালিসা কি কি ভুল কাজ করে যেটাতে আপনার রাগ হয়? মোনালিসা একটু তর্ক করে। আপনার সাথে? হ্যাঁ, এত সহজ শাশুড়ি মাসে তর্ক করে? করে। কি ব্যাপারে শুনি? ওকে যদি একটা কাজ বলি বা কথা বলি, ও তর্ক করবে। খবরের কাগজ দেখে বৌমা নিয়ে এলেন, আপনার সাথে তর্ক করছে, এটা ঠিক কথা নয়। সেটা প্রথমে করেছে, এখন আর অত করে না। আমরা সবসময় গল্প করি, একসঙ্গে ঘুরি, বেড়াই, খাওয়া দাওয়া বেশিরভাগটাই মায়ের সঙ্গে, হ্যাঁ। বন্ধুর মতো। খুব ভালো, খুব ভালো। এই যে রীতাদি আপনার একটা সংসার, নিজের হাতে তৈরি করা একটা হ্যাঁ। সংসার, সেখানে মোনালিসা আসলো, আপনাকে কাজ কর্ম সংসার সাজাতে সাহায্য করে? করে। ওরে একটু ভালো ভালো রান্না টান্নাগুলো একটু ভালো পারে, আর অর্ডিনারি কাজও একদমই করতে চায় না, লোকজন রেখে কাজ করাতে হয়। হ্যাঁ। তুই কি কাজ করো মোনালিসা? আমি মেকানিক্যালে আছি, সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কাজ বাহ, করি। প্রচুর চাপের তো আমার কাজ। ওখানে একটু হ্যাঁ। চাপ আছে, হ্যাঁ। তবে আমি ঘরে এসে চেষ্টা করি, বাবা মা যেই রান্নাগুলো খেতে ভালোবাসে ওগুলো আমি করি। ভেরি গুড। আমি এমনি বেড়াতে খুব ভালোবাসি। বেড়াতে ভালোবাসি। মায়ের মানে এশিয়া ট্যুর, ইউরোপ ট্যুর সব হয়ে গেছে। বাহ, ভেরি গুড। ট্যুর নিয়ে একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে। আমরা একবার ভাইজ্যাক যাব ঠিক হয়েছে, এবার অফিস থেকে ফিরেছি, বিকেল 6টা নাগাদ আমাদের ট্রেন। তো এসে দেখছি মা ঘুমিয়ে আছে, বাবা দেখছি কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। তো আমিও আমার প্যাকিংগুলো, আমি বলছি একটু যাবে, হয়তো ঘুমিয়ে আছে। তার কিছুক্ষণ পর বাবা আমাকে ঘুমের ওষুধের প্যাকেট দেখাচ্ছে। আমি বলছি কি হয়েছে? বলছে মা এগুলো খেয়ে ঘুমোচ্ছে। তারপর শুধু ওই অবস্থায় কফি খাওয়াচ্ছি তুলে তুলে, কিন্তু চোখ বুজে আছে কফি খেয়ে যাচ্ছে। এইভাবে ধরে নিয়ে যাচ্ছি, পাশের বাড়ির লোকেরা বলছে কি হয়েছে? আমি বলছি খুব অসুস্থ, নিয়ে যাচ্ছি হসপিটালে। কি করে বলবো ঘুরতে যাচ্ছি? ওই তো অবস্থা, পুরো চোখ বুজে আমার গায়ে পড়ে আছে। হকাররা এসছে, হকারদের ডাকছে ঠিক এইভাবে, আর আমার শ্বশুর মশাই বলছে এইরকম। ট্রেনে ডিনার দিয়ে দিয়েছি, তার কিছুক্ষণ পর উঠে বলছে খাবারটা দিলি না তো। ও মা! আবার কিছুক্ষণ পর উঠে বলছে পান্তুয়াটা খাওয়ালি না তো। আমি বলছি, কি অবস্থা! প্রচুর অভিজ্ঞতা মোনালিসা, না? আমাদের এইভাবেই কাটে। ভালো থাকবেন রীতাদি। হ্যাঁ। দারুণ লাগলো পরিচয় হয়ে, থ্যাংক ইউ সো মাচ। মোনালিসা ভালো থেকো। হ্যাঁ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে মোড়ার উপরে শাশুড়ি মায়েরা বসবেন। দেখো অনেক বল রাখা রয়েছে, আর একটা থার্মোকলের হাতুড়ি রয়েছে। বলটাকে ব্যালেন্স করে মাথার উপরে রাখবেন। বৌমাদের কাজ হচ্ছে হাতুড়ি দিয়ে মেরে সেই বলটাকে ওই গ্লাস বক্সের মধ্যে ফেলা। টাইম 30 সেকেন্ডস। কে কতগুলো বল কালেক্ট করতে পারে গ্লাস বক্সে, যে সব থেকে বেশি কালেক্ট করবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। খেলতে আসছেন রীতাদি, মোনালিসা। আপনার উপরে কিন্তু মোনালিসার প্রচুর রাগ, মাথায় না মেরে দেয় আপনার। স্টার্ট। মাথা স্ট্রেট। ভেরি গুড। নেক্সট নেক্সট। রাখুন রাখুন। একটু জোরে মোনালিসা। হাত সরান। ভেরি গুড, চলুন। হাত সরান। বসান। দেখে বসান, দেখে। লাগান লাগান। তো স্ট্যান্ডের মধ্যে বেড়ে দিয়েছি আপনার বৌমা, না সত্যি। কি বলেছিলাম? রীতাদি মোনালিসা 30 সেকেন্ডসে 10টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন টিভি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। কথা বলবো একটু সীমাদির সাথে এবং শিলার সাথে। একমাত্র বৌমা, আপনি পছন্দ করে নিয়ে এসছেন? হ্যাঁ, আমি পছন্দ করে নিয়ে এসেছি। কতদিন হলো এসছো শিলাই বাড়িতে তুমি? 7 বছর হয়ে গেছে। 7 বছর আগে সীমাদি আপনি যখন শিলাকে দেখতে গেলেন, কি ভালো লাগলো শিলার? ওর সব কিছুই আমার ভালো লেগেছিল, আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমাদের কালচারটা একই রকম। মানে আমার বাবার ওই বীরভূম, ওরও ওইখানে, আমাদের কালচারটা মিলবে বলে বেশি ভালো লেগেছিলো। আর এমনি তো সব কিছুই আমার ভালো লেগেছিলো। গান করতে বললাম, গান করলো,
দেখতে তো ভালো ছিলই, মনে হয়েছিল সে তো আমাদের পছন্দ। বটেই। হ্যাঁ, গিয়েই পছন্দ হয়ে গেছিল আমাদের। সন্ধান পেলেন কিভাবে? আমার বাবার বাড়ি ওর বাবার বাড়ি পাশাপাশি গ্রাম। ও, তা আমার গ্রামে পড়তে আসতো ও, মানে ওদের গ্রামটা আরোই একটু ছোট আমাদের গ্রামের থেকে। তা আমাদের গ্রামে পড়তে আসতো ও। তা আমার ভাই ওকে রোজই প্রায় দেখতো। তা ওকে যেই বললাম, ও এক বাক্যে ওর কথা বললো। তো বলা মাত্রই আমরা সবাই মিলে দেখতে গেলাম। আমার দিদি, জামাইবাবু, এমনিতে ছেলে আমার খুবই ভালো, আমাদের মুখের পুরো কিচ্ছু বলে না। আমি চল দেখতে যাবি, দেখলো টেকলোতে বললাম দেখ আমাদের তো পছন্দ হবে, তুই দেখ একবার আলাদা করে কথা বল। ও আর কিছু বললো না, বলে তোমাদের পছন্দ হলে আমার কোনো আপত্তি নাই। তারপর ওরা গিয়ে ওদেরও পছন্দ হলো, তারপরে ফাইনাল হয়ে গেল। আমার বাড়িতে ওরা সব গিয়ে বিয়ে ফাইনাল। তো শিলা তুমি কাজ করো? না, আমি এখন আমার ছোট্ট বেবি এসছে আজকে, 3 বছরের বেবি, তো এখন ওকে মানুষ করছি। 7 বছরে শাশুড়ি মাকে কিরকম বুঝলে? কতটা শাশুড়ি মা থেকে নিজের মা হয়ে উঠেছে? প্রথম দিন গিয়েই বলেছিল আমার একটা মাত্র ছেলে, আমার মেয়ে নেই, আমি মেয়ে আনতে এসেছি। তো ওই কথাটা আমাকে খুব মানে ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছিল। আর এখন বলছি তো একে অপরের পরিপূরক হয়ে উঠেছি, যেগুলো মা জানে না, যেমন নতুন এখন মোবাইল, হোয়াটসঅ্যাপ, এগুলো মাকে এখন শেখায়। আর একটু আপ টু ডেট করার চেষ্টা করি, আর মা আমাকে সংসারের কি সব যাবতীয় এগুলো শেখায়। হোয়াটসঅ্যাপ করতে পারেন? পারে, একটু একটু পারে। একটু হ্যাঁ, শিখে হ্যাঁ, যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর তোমায় কি কি শিখিয়েছেন শিলা শাশুড়ি মা? আমি মার কাছ থেকে পুরোটাই শিখেছি। রান্না বাড়ি থেকে মানে বাপের বাড়িতে অতটা করতে পারতাম না ওই সব কিছু। আমার থেকেও ভালো করে। বা আপনি সব শিখিয়ে নিয়েছেন? আর আমাকে এখন কিছু করতেও দেয় না, ওই সব করে। তো ক্রেডিট আপনার, আপনি শিখিয়ে ওর নিয়েছেন। শিখবার খুব, মানে বিয়ের অষ্টমঙ্গলার পর থেকে আমি যা করতাম, দই বড়া বানাবো, মা তুমি যখন বানাবে আমাকে কিন্তু ডাকবে, আমি দেখবো। ওই দেখে দেখে না ও খুব অল্প সময়ে শিখে গেছে, নিয়ে বানাই। ভেরি গুড। খুব ভালো বানাই এখন সব কিছু। তো এত সব ভালোর মধ্যে নিশ্চয়ই কিছু আছে যেটা সীমাদি আপনার বউয়ের সম্বন্ধে বলার আছে, যেটা পছন্দ নয় আপনার? এমনিতেও 90%ই ভালো। 10% কেন নাই? ওই একটু আধটু কিছু হয়তো থাকে, ওই একটু। কি সেটা? সেটাও আমি কোনোদিন ওকে বলিনি, এই মঞ্চে এসে বলছি। একটু আওয়াজটা একটু করে। আওয়াজ করে মানে? বাসন কোসন রাখা টাখা এইসবের একটু আওয়াজ। ও জোরে আওয়াজ করে কাজ করে? হ্যাঁ, ওই টেবিলের পরে হয়তো একটু জোরে বাসন রাখলো, এগুলো আবার আমার অত পছন্দ হয় না। সবকিছু সাইলেন্টলি করতে হবে, আস্তে আস্তে। এত আওয়াজ কেন বাড়িতে? আসলে হ্যাঁ, ওইটা ছাড়া আর কোনো খারাপ গুণ নেই। আর ভালো গুণ তো প্রচুর আছে। আমাকে তো মানে মা করে, আমার ছেলে যত আমাকে মা না বলে, তার 10 গুণ বেশি মা আমাকে সারাদিন। ওইটা আপনার পছন্দ নয়? ওইটা আবার খুবই ভালো লাগে। ভালো লাগে না হচ্ছে ধুমধাম হ্যাঁ, সারাক্ষণ করে যাচ্ছে। অত জোরে করে না, তবে একটু করে। তার জন্য 10% কমিয়ে দিলেন? ওইটাই, আর তো কিছু না। শিলা কি বলতে চাও শাশুড়ি মায়ের সম্বন্ধে? আমার মা একটু আর কি যখন প্রণাম করি তখন মাথায় হাত দিতে চায় না। ও, আশীর্বাদ করলে মানুষের তো মাথায় হাত দেবে, আশীর্বাদই করে না? হাতটা দেয় না। হাতটা যে কেন দেয় না আমি এখনো বুঝতে পারলাম না 7 বছরে। আর ছেলে যখন প্রণাম করে তখন হাত দেয়? হ্যাঁ, একদম হাত দিচ্ছে। এ বাবা, এ আবার কি কথা? তুমি প্রণাম করলে হাত দেয় না, ছেলে প্রণাম করলে হাত দেয়? হ্যাঁ, অবাক। এবার তো দুটো হাত দেবো, শুনে নিলাম আজ এই মঞ্চে অবাক, এসে। আমি অবাক। ডাইরেক্ট তো জিজ্ঞাসা করা যায় না, আজকে এই মঞ্চে বলেই দিলাম। হ্যাঁ, তো বললো, এবার আমি শুধরে যাব, কিন্তু আমি ওর জানতাম না যে এর জন্য ও দুঃখ পাবে। মানে অজান্তে বৌমার হাতে হাতটা যায় না, আর অজান্তে ছেলের উপরে হাতটা চলে যায়। ও ঠিক আছে, আজকের পর থেকে আর হবে না। তুমিও আজকের পর থেকে আওয়াজ করবে না ঝনঝন ঝনঝন করে বাড়িতে। হ্যাঁ, একদম। অত করে না, তবে একটু করে। খেলার জন্য প্রস্তুত? একদম একদম। আরামসে মাথাটা স্ট্রেট রাখো, রাখতে দাও, মারো। ভেরি গুড, সেকেন্ড বল। আরামসে, দেখে দেখে। দেখে জোরে মেরো না। দেখে দেখে আরামসে মারো, একদম। ভেরি গুড, 4টে, 5টা, 6টা, ওকে, ভেরি গুড। সীমাদি শিলা 30 সেকেন্ডসে 6টা বল কালেক্ট করে।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন টিভি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances। জয়াদি এবং দীপান্বিতা, মাকে হারিয়ে নতুন মাকে পেয়েছো দীপান্বিতা। হ্যাঁ একদম। শুনি তোমার কাছে মায়ের গল্প একটু। আমার মা বিয়ে 6 মাস বাদে মা মারা যায়, ঠিক আছে? তো তারপরে তো এই মাকে পেয়েছি। শাশুড়ি মাকে আগে থেকে চিনতে? হ্যাঁ, ছোট্ট থেকে। কিভাবে? একই পাড়ায় বাড়ি। ওকে। আমার বাপের বাড়ি আর শাশুড়ির বাপের বাড়ি মানে এই ছাদ থেকে ওই ছাদ, এরকম দেখা যায়, কিন্তু আমি জানতাম না, পরে জানতে পেরেছি সেটা বিয়ের পরে। তো আমার পিসির বন্ধু শাশুড়ি, তো শাশুড়িকে মা মারা যায়, তারপরে তো খুব কষ্ট, মানে মা অল্প বয়সে মা হারানো মানে একটা সত্যিই খুব খারাপ সিচুয়েশান। তার সেই সব কিছুই আমার শাশুড়ি আমাকে পূরণ, মানে এই মা আমাকে পূরণ করেছে। আর তারপরে আমার একটু শারীরিক কিছু প্রবলেমও হয়েছে, বিয়ের ধর 2 বছরের মাথায় আমার একটা বড় অসুখ করেছে। সেই সময় যে পুরো সাপোর্টটা সেটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে। কি হয়েছিল? আমার কার্সিনোমা থাইরয়েড হয়, মানে থাইরয়েড গ্ল্যান্ডে আমার ক্যান্সারের জাম পেয়েছিল। ও ঠিক আছে, আমার 3 বার সার্জারি হয়েছে। আচ্ছা। তো সেই সময় আমার শাশুড়ি আমার সব, মানে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব কিছু, মানে একটা অপারেশন হয়ে আসলে সেই পেশেন্টকে যত্ন আত্মি সব কিছু, আমার যেহেতু আমার মা ছিল না সেই সময় শাশুড়ি অনেক কিছু করেছে এর জন্য। আর তাছাড়া আমাদের দুজনের হেভি বন্ধুর মধ্যে সম্পর্ক, মানে মার যদি কিছু দীপা এটা কিন্তু করো না, এই ড্রেসটা কিন্তু পরো না, যেটা ভালো লাগবে সেটা মুখের উপর বলে দেবে, যেটা ভালো লাগবে না সেটা মুখের উপর বলে দেবে। কত বছর হলো বিয়ে হয়েছে দীপান্বিতা? 10 বছর। বৌমা কম, মেয়ে বেশি হয়ে গেছে। বয়স তখন কত, 11-এ পড়ে। তখন বিয়ে করে নিলে? হ্যাঁ, আর ছেলেও তখন পড়াশুনো করছে। ছেলে তখন কত বড়? 1st ইয়ারে পড়ছে। আচ্ছা। বিয়ে করে নিয়ে আসার পরে জানতে পারলাম যে ও আমার বাড়ির বউ। ওদের আগে সম্পর্ক ছিল? হ্যাঁ, আগে জানতাম না। যখন বিয়ে করে নিয়ে আসে তখন দেখেই আমি নিজেই অবাক হয়ে গেছি যে কাকে বিয়ে করে নিয়ে এসছে। কারণ এর বাবা, এর পিসি, মানে ওরা, ওর বাবাকে আমি দাদা বলে ডাকি, পাশে আমাদের পাশের বাড়িতে, আর ওর পিসি আমরা একসাথে পড়াশুনো করি, মানে ওদের বাড়িতে মানে খাওয়া শোয়া বসা সবসময় এরকম করতাম বিয়ের আগে। আর তারপরে যে ও যে আমার বাড়ি বউ হবে নিজে কোনোদিন ভাবতেই পারিনি। যখন নিয়ে এসছে তখন আর কি করব। কেন, বাড়িতে কি প্রবলেম ছিল? আমার ওর বাড়িতে প্রবলেম ছিল, মানে বাড়িতে রাজি ছিল না? না, রাজি ছিল না। কেন? আমার বাবা ভীষণ একটু কঠোর, মানে ভয়, এখনো ভয় পাই। আমার বাবা যদি বলে না যে ওখানে বসে থাক, তো ওখানেই বসে থাকবো এরকম। আর মা সার্ভিস করতো, ওর জন্য মানে কি বলবো, ভালোবেসে ফেলেছি। আর হ্যাঁ, তো অপেক্ষা করা গেল না? যে তো অপেক্ষা করা, ওই আপনার তো বোধহয় আকাশ ভেঙে পড়েছে মাথার উপর থেকে। একদম। কিচ্ছু জানতেন না? না। তারপরে কি করলেন আপনি? কি করবো, ওর বাবাকে ফোন করে জানাই। কি বাবা, ওর বাড়ি থেকে তো খোঁজাখুঁজি করছে না, হ্যাঁ। বাবাকে আমি ডাইরেক্ট ফোন করে জানালাম যে দেখো তোমার মেয়ে আমাদের বাড়িতে এসছে, বিয়ে করে এসছে। এই বাবা। তারপরে বাবা আসলো, কি আর করবে। তখন বকেনি বাবা এসে? বকেছে তো খুব বটে। বকেছে যে আমার সাথে সম্পর্ক রাখবি না এইসব বলে কাঁদতে কাঁদতে চলে গেছে। আবার 2 দিন বাদে ফোন করেছে, কারণ বাবা আমাকে ছাড়া একদম থাকতে পারতো না। একটাই মেয়ে, একটাই মেয়ে। আপনারই সব থেকে বড় পরীক্ষা। হ্যাঁ, এ কি বাচ্চাকে মানুষ করা? অনেক কিছু শিখিয়েওছে। আমি তো একদম মানে কাজকর্ম কিচ্ছু পারতাম না, সত্যি কথা বলতে। কিছু মানে মা চাউমিন বানিয়ে দিত, আমি আর আমার ননদ স্কুলে যেতাম। বিয়ের পরে পড়াশোনাটা করেছি, কিন্তু আরেকটু পড়াশোনাটা করার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় আমার মা মারা যায় হঠাৎ করে। তা মা মারা যাওয়াতে যেহেতু বাবার কেউ ছিল না, তো আমাকে সংসারে, ওই বাড়িতে থেকে তখন সংসারের দায়িত্বটা আমাকেই নিতে হয়েছিল। তো যখন জয়াদি জানতে পারলেন যে বৌমার, একমাত্র বৌমা, তার এরকম ধরনের ক্যান্সার ধরা পড়েছে, তখন কিরকম মন মানসিকতা ছিল? ভীষণ ভীষণ খারাপ। বিয়ের কতদিন পরে ধরা পড়লো? 2008-এ বিয়ে হয়, 2010-এর ডিসেম্বর মাসে ধরা পড়েছিল। তখন কিন্তু ডাক্তার বলেনি যে এটা কার্সিনোমা থাইরয়েড হয়েছিল। ডাক্তার বলছে যে একটা টিউমার হয়েছে, আপনি অপারেশন করলে ভালো হয়ে যাবে। আচ্ছা। তো আমি অপারেশন করেছি, তারপরে ভালোও হয়ে গেছি। তো ডাক্তার বললো আপনি সুস্থ, মানে আপনি ভালো। তো তার 2 বছর পর আমি যখন আমার ফার্স্ট প্রেগনেন্সি আসে, সেই সময় ডাক্তারকে জানাই যে আমি প্রেগনেন্ট। তখন ডাক্তার বলছে আপনি জানেন আপনার কি হয়েছে? মানে আমার বাবা জানতো না, কেউই জানতো, আমার হাজবেন্ড জানতো না, খুলে বলেনি যে রোগটা যে কি জিনিস সেটা খুলে বলেনি। তখন তো এবার ডাক্তার তখন বলছে যে আপনি এই বেবি রাখতে পারবেন না, এই বেবি রাখা সম্ভব না।
তো আমরা পরের দিনই আমার জেঠি আমার বর তখনই মানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ঠিক আছে ওখানে আর যাবে না, নার্সিংহোমে যাওয়ার দরকার নেই, বোম্বে যাবে। তৎকাল টিকিট কেটে আমরা গেছি, পরের দিনই চলে পরে গেলাম। বম্বের ডাক্তার বললো, একদম ঢোকার সাথে সাথে আমাকে দেখলো, বললো তুমি যতদিন বাঁচার তুমি ততদিন বাঁচবে, কোনো তোমার ব্যাপার কোনো নেই। ভয়েরই ব্যাপার নেই। এটা একটা কি বলো তো, এটা একটা মানে রোগটার নাম শুনলে সবাই ভয় পায়, কিন্তু আদেও কিছু না, তোমার কিচ্ছু হবে না, না কেমো চলবে না কিছু, তোমার একটা রেডওয়ার্ডিন ড্রপ খেতে হবে। তো বাড়ি ব্যাক করলাম, তারপরে মেয়ে হলো, বেবি হোক কোনো ব্যাপার নেই। হ্যাঁ কোনো ব্যাপার না, মেয়ে তো একদম সুস্থভাবে বাচ্চা হলো, একদম সুস্থ, একদম ঠিকঠাক আছো। এমনি শারীরিক কোনো আমার প্রবলেম কোনোদিনও ছিল না, যে শরীরে যে কোনো একটা অস্বস্তি কিচ্ছু না, এইখানে জাস্ট একটা ফুলে ছিল, এটাই সূচনা। বাচ্চা এখন কত বড়? ওই এই তো তো, এসে 7 প্লাস। বলে বাবালে, ভেরি গুড, খুব ভালো। ভালো থাকবেন জয়াদি। দীপান্বিতা আমার অনেক শুভেচ্ছা রইল। আপনি ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকবে। স্টার্ট দিদি। জয় দীপান্বিতা 30 সেকেন্ডে 14টা বল কালেক্ট করেছে। রঞ্জনাদি এবং মমিতার সাথে কথা বলবো। কত বছরের সম্পর্ক? আমার সঙ্গে ওর সম্পর্ক 10 বছর, কিন্তু ওর বিয়ে হয়েছে 9 বছর। 1 বছর আমার সঙ্গে ওর মানে কথাবার্তা হতো, ও ছিল বম্বেতে, তখন ও আমাকে ফোন করেছিল। আচ্ছা, আর আমি জানতে পেরেছি আমার ছেলের বন্ধু ওর বন্ধু একই। ও তার মাধ্যমে আমি খানিকটা শুনতে পেয়েছিলাম আর কি, যে কিছু একটা চলছে, কিছু একটা হচ্ছে। তা যখন ও ফোন করলো, তো আমার মেয়ে নেই, আমি ভীষণ মেয়ে ভালোবাসি, ভীষণ। তা যখন ও ফোন করলো তখন মনে হলো কখন দেখবো আমি ওকে, মানে দেখার জন্য আমি আকুল পাকুল হয়ে গেছি। তারপর যাই হোক ফোন টোন করা হলো, কথা ওর সঙ্গে বেশ হলো। তারপরে ওখানকার চাকরি ছেড়ে ও কলকাতায় চলে এলো। তা যাই হোক ওর মা বাবার সাথে আমরা কথা বললাম। আর মমিতার বাড়িতে সবাই জানতো? না, আমার বাড়িতেও জানতো না। ইনিশিয়ালি ওনাদের বাড়ি থেকে যখন কথাবার্তা শুরু হয় তারপরে জানতে পারে। হ্যাঁ। তাহলে তুমি কিছু বলোনি? আর না, আমি আগের থেকে কিছু বলিনি। আচ্ছা, কিন্তু একটা ব্যাপারে আমি করব, আমার বৌমা এমনি সব কিছুতে ভালো, কিন্তু বেশি কথা বলাটা পছন্দ করে না। যে আমি যে হাউ হাউ করে কথা বলি, ও শুধু আমার দিকে তাকিয়ে মানে কি এবার থামো, আর বলতে হবে না আর কি। দেখো হাঁড়ি করা যখন রান্নাঘরে থাকে তখন ঠোকাটুকি লাগে, ঠিক। ও অফিস করে, আর ও কি বলতো, ও একটুতেই রেগে যায়। তো এবার অফিস করে আসার পর ও সব রাগটা মনে হয় এই বাচ্চার উপরে, ছেলেটার ওপরে দিয়ে দেয়। ওকে পড়তে বসে আমি বললাম, মমিতা সংসার করতে গেলে একটা জিনিস মানতে হবে, যেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি না থাকে কোনোদিন বড় হতে পারবি না বা দাঁড়াতে পারবি না। ধৈর্যটা ফার্স্ট, আগে নিজে ধৈর্য রাখ, অ্যাডজাস্ট কর। অ্যাডজাস্ট করার ক্ষমতাটা খুব দরকার, যেটা আমি সংসার, আমার 36 বছর বিয়ে হয়েছে, আমি অ্যাডজাস্ট করে নিজেকে অ্যাডজাস্ট করে সংসারে সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি। খুব ভালো, খুব ভালো। কি করো তুমি মমিতা? আমি সার্ভিস করি। শাশুড়ি মার উপর বেশ শাসন হয় মাঝে মাঝে? না, শাসন অন্য ব্যাপারে নয়, উনি অনেক সময় মানে 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 সেই যেই কথাটা যে জায়গায় বলতে হবে না হয়তো বলি, তখন আমি একটু বলি। উনি কথা বলতে ভালোবাসেন, সেটা বুঝতে পেরেছি। খুব ভালো। বাড়িতে গেলে তো আবার তুমি চুপ করিয়ে দেবে। বাড়িতে গিয়ে তো আবার চুপচাপ, আবার যদি বেশি কথা বলি এবারে কেন এত কথা বলছো। তাহলে এখন সময় কাটে কি করে দুজনের একসাথে? ও তো সারাদিন বাইরেই থাকে। সকালবেলা নাতি 6:30টায় বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ও ফেরে দুপুর 2টোর সময়। এবার ও সকালবেলা 8টা-9টার মধ্যে বেরিয়ে যায়, খানিকটা ও সংসারে রান্নার কাজ করে দেয়, তারপরে বাকি কাজটা আমাকে করতে হয়। এইবার ও যখন সন্ধেবেলা বাড়ি ঢোকার পর আমাকে বলে তোমাকে আর কিছু করতে হবে না, আমি ছেলেকে, ও চলে যায় ছেলেকে নিয়ে পড়াতে, ছেলেকে পড়িয়ে টড়িয়ে ও আবার ঠিক 9:30টার মধ্যে নেমে আমাদের খাবার দাবার গরম করে আমাদেরকে খেতে দেয়। আবার মাঝে মাঝে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের জন্মদিন, এগুলোও কী করে, ও জানে যে
না ওর বাবা কোথাও বেরোতে চায় না, রিসেন্ট রিটায়ার করেছে, বেরোতে চায় না, সেই জন্য ও হয়তো সিনেমার টিকিট কেটে দিল বা আমাদেরকে বললো যে চলো আমরা আজকে ওইখানে বুক করেছি, ওই হোটেলে যাব। তা আমি সব জায়গায় পা বাড়িয়ে আছি, কিন্তু আমার হাজব্যান্ড সব জায়গায় যেতে চায় না। তো যাই হোক, ওদের বলাতে মানে ও মৌমিতা বলাতে মোটামুটি সব জায়গায় না বলে না যায়, এবং হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া আনন্দ করা সেটা কিন্তু ও আসার পরে আরও বেশি হয়েছে। তো মৌমিতা এই 10 বছর শাশুড়ি মায়ের কাছ থেকে কি কি শিখলে? ওনার যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা সেটা মানে মানে অতুলনীয়। মানে আর রাগারাগি হলে বা ভালোবাসালে সব কিছু শেয়ার করতে পারে উনি। কথাটা যেহেতু বেশি বলে সেই জন্য মনের ভেতরে কিছু রাখে না, সব বেরিয়ে আসে। হ্যাঁ, সব বেরিয়ে আসে। তো রাগারাগি হলো একদম মানে দুজনেই মিলে বলবো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার উই উইল কাম ব্যাক, মানে যেখানে ছিলাম সেখানেই ফেরত আসি। তো খুবই ভালো একটা সম্পর্ক। দুজনে মিলে অ্যাডজাস্টমেন্ট করে রাখো, থাকো, তোমাকেও অফিসে কাজ করতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করে আমরা দুজনে মিলে। হ্যাঁ দেখো, মেয়ে আর বৌমা তো আলাদা কিছু না। একদমই তাই। প্রথম কথা শোনো, ওরা একটা বাড়ি থেকে আসে, ছোট থেকে বড় হয় একরকম ভাবে, তারপরে এসছে একটা একদম অপরিচিত জায়গায় এসছে, বটেই। তাহলে তাকে তো অ্যাডজাস্ট করতে হবে আমায়, ও নিশ্চয় করবে না, আমি অ্যাডজাস্ট করে ওকে শেখাবো, মৌমিতা এটা এই করবি, ওটা ওই করবি। নিশ্চয়ই, বাড়ি তো আপনার। হ্যাঁ, দায়িত্বটা তো কিন্তু আমার বেশি, কারণ কেন, ওর দোষটা আমি ধরবো না, আমি ওকে বলবো যে মৌমিতা এইটা না করলে ভালো হতো, এই কিন্তু রাগারাগি করে তো কিছু লাভ নেই। ঠিক, একদমই তাই। মৌমিতা খুব ভালো শাশুড়ি মা কিন্তু, একদম। আর যারা বেশি কথা বলে তাদের সবসময় মন খোলা হয়। তো মৌমিতা রান্না বান্না শিখেছো শাশুড়ি মায়ের কাছ থেকে? ভীষণ ভালো রান্না করে। আমি আরেকটা কথা বলতে চাই, ও এত ভালো রান্না করে, মানে ওর থেকে আমি রান্না শিখেছি। তার মানে ও আগে থেকে জানতো। রান্নাটা আমার মানে শখ ভীষণ actually। ভালো রান্না জানে। ভালো থেকো মৌমিতা, ভালো লাগলো রঞ্জনাদি পরিচয় হয়ে। থ্যাংক ইউ। দেবী, একটু জোরে, একটু জোরে। ওকে, সাবধান, স্ট্যান্ডে যেন না লাগে। ভেরি গুড, 4টে হয়ে গেছে। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। ওকে, ভেরি গুড। রঞ্জনাদি মৌমিতা 30 সেকেন্ডে 9টা বল কালেক্ট করেছেন। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন জয়াদি দীপান্বিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন রীতাদি মোনালিসা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে রঞ্জনাদি মৌমিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন সীমাদি শিলা 5 পয়েন্টস। জয়াদি দীপান্বিতা পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে বুকশেলফ, রীতাদি মোনালিসার জন্য ওয়াটার ফিল্টার, রঞ্জনাদি মৌমিতা পছন্দ টিভি ক্যাবিনেট, সীমাদি শিলার পছন্দ স্যালাড কাটার। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট দোয়েল এবং দীপায়ন। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। কি ঘর বানাইবো আমি, কি ঘর বানাইবো আমি, শূন্যের মাঝারে লোকে বলে, লোকে বলে হো বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে হো বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। প্রশ্নটা হচ্ছে গানের কথা অনুযায়ী কি ভালো নেই বলো রঞ্জনাদি। ঘর বাড়ি বানাই 5 পয়েন্ট, সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 জন গায়কের ছবি টিভি স্ক্রিনে ঘুরবে, একজনের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই সিঙ্গারের কোনো গান শোনাতে হবে। বলো। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই।
ওকে 5 পয়েন্ট। সঙ্গে সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে। গানে কোন শব্দ আছে যেটা আমরা প্রত্যেকে সংসারে চাই? বলো জয়দি। শান্তি। क्या बात 5 পয়েন্ট। সঙ্গে জুসার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলবো না। শিলা। জীবন খাতার প্রতি পাতায় যতই লিখো হিসাব খাতা। 5 পয়েন্ট। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এমন একটি গান বলতে হবে যার মধ্যে এই দুজন চরিত্রকে দেখা গেছে। বলো রীতাদি। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বার। ওকে 5 পয়েন্ট। সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের একজন স্পেশাল গেস্ট, প্লিজ ওয়েলকাম রুমকি চট্টোপাধ্যায়। দিদি আজ একটা স্পেশাল কারণে আমাদের এখানে এসেছেন, দিদি বলবেন সেটা। স্পেশাল যে কারণে এসেছি সেটা হচ্ছে যে সদ্য মুক্তি পেয়েছে একটি ছবি, দিন রাত্রির গল্প। আমি সেই ছবিটায় অভিনয় করেছি। এটা একটুকুই বলার যে স্পেস নিয়ে এখানে একটা কাজ করা হয়েছে। এখানে দুটো গল্প আছে, একটা দিনের গল্প, একটা রাতের গল্প। যদিও গল্প দুটোর মধ্যে একটি মেয়ের অভিজ্ঞতাকে যুক্ত করা হয়েছে, কিন্তু তবুও দুটো আলাদাই গল্প। মঙ্গল গ্রহে যাচ্ছে একটি মেয়ে, সেই ব্যাপারটাকে এখানে আনা হয়েছে। আর তার সাথে আবার একটা থ্রিলারও আছে, একটা সাসপেন্স থ্রিলারও আছে, যেটা দেখতে দেখতে গায়ে কাঁটা দেবে। আমার মনে হয় এটা একটু অন্যরকম একটা ছবি হয়েছে, আপনারা সবাই দেখবেন। সম্প্রতি 28 ফেব্রুয়ারি মুক্তি পেয়ে গেছে দিন রাত্রির গল্প। আপনারা নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন। এবার আজকে খেলাটা একটু বুঝিয়ে দিই। শাশুড়িমারা পাশে থাকবেন, বৌমারা খেলবে, দিদি শব্দগুলো পড়ে শোনাবেন, তোমাদেরকে বুঝতে হবে শব্দগুলো কি। প্রথমে খেলবে শিলা। শাশুড়িমাকে কি বলবে? লাটাই তো আমার হাতে। দিদি স্টার্ট। পোস্ত, পোস্ত, পোস্ত। খিচুড়ি, খিচুড়ি। সাজগোজ, সাজগোজ, সাজগোজ। ঢাকাই, ঢাকাই, চাটাই। ঢাকাই, ঢাকাই। ঢাকাই। বালা, বালা, পালা। মালা। মালা। বালা, বালা, বালা। 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 10 পয়েন্ট শিলা, ওয়েল প্লেড। মৌমিতা হেডফোন পড়ো। তুমি রেগে গেলে শাশুড়ি মা কি বলে? জাস্ট চিল চিল চিল। স্টার্ট। বাতাসা, বাতাসা, বেনারসি, বেনারসি, জাদ্রেল,
জাঁদরেল, জাদ্রেল, সরষে, সঞ্চয়, সরষে, কান পাশা, কান গাছ, কান পাশা, গাছ পাকা, সরষে, সরষে, সর্ষে, কান পাশা, কান পাশা, চারটে পেরেছো 8 পয়েন্টস। যেটা পারোনি সেটা হচ্ছে কান পাশা। আমরা দীপান্বিতার সাথে খেলবো, কিন্তু তার আগে আমার মঞ্চে একবার ট্রেলারটা। অদ্ভুত ঘর। অরুণিমা চ্যাটার্জি মঙ্গল গ্রহে যাচ্ছে, পৃথিবীর প্রথম মানুষ, আপনাদের মেয়ে। মজা করার একটা লিমিট আছে। এই দেখো মা, আমি উড়ছি। শুভেচ্ছা ছবির জন্য। থ্যাংক ইউ। আর এবার আমরা আবার খেলায় একটু ফিরে যাব। হ্যাঁ। দীপান্বিতা হেডফোন কর। বরের সাথে যখন ঝগড়া হয় শাশুড়ি মা কি করে? ভজগ রঙ লগং রঙের নাম রে। দিদি স্টার্ট করো। দেরাজ, দেরাজ, বুঝতে পারছি না। বেগুনি, বিনুনি, বেগুনি, বেনুনি, বেলুনি, বেগুনি, বেগুনি, হ্যাঁ, পদ্ম, পদ্ম, পিঠে, পিঠে, দেরাজ, 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 বুঝতে পারছি না। পিঠে, পিঠে, বিলে, পিঠে, বিয়ে, বিয়ে, কাগজ, বুঝতে পারছি না। বুঝতে পারছি না তো। দুটো পেরেছো 4 পয়েন্ট। যে তিনটে পারলে না শুনে না একবার। দেরাজ, কাগজ, কাগজ, পিঠে, পিঠে, আমি বিয়ে, বিয়ে, বিয়ে। বাড়িতে চেয়ার টেবিলের কি অবস্থা? উড়ি যায়, উড়ি উড়ি যায়। उड़ी उड़ी जाए, उड़ी उड़ी जाए, दिल की पतंग देखो उड़ी उड़ी जाए। স্টার্ট। ফটো, ঘটক, ফটো, ভদ্র, নকুল দানা, নকুল দানা, শ্বশুর, চতুর, শ্বশুর, কর্পূর, গোলাপি, গোলামি, গোলাপি, গোলাপি, হ্যাঁ, মালা বদল, মালা বদল, ফটো, ফটো, বর, ফটো, বড্ড, শ্বশুর, শ্বশুর, হ্যাঁ, ফটো, পদ্ম, ফটো, পর্দ, ফটো, বড্ড। চারটে পেরেছো 8 পয়েন্টস। একটা পারোনি সেটা হচ্ছে ফটো। রূপগীতির জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন সীমাদি শিলা 10 পয়েন্ট। সীমাদি শিলার পছন্দ হট টিফিন ক্যারিয়ার। সেকেন্ড পজিশনে আছে দুই জুটি, রঞ্জনা দি মৌমিতা এবং রীতা দি মোনালিসা, দুজনেই 8 পয়েন্ট। ওকে, রঞ্জনা দিদের পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। রীতা দি বলুন। রীতা দির পছন্দ রোচক এগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে রুটি মেকার গিফট হ্যাম্পার। থার্ড পজিশনে আছেন জয়দি দীপান্বিতা 4 পয়েন্টস। জয়দি আপনাদের জন্য রয়েছে চন্দ্রাস চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার, সঙ্গে চন্দ্রাবতীর নিজস্ব গিফট। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত।
আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। মেথি, হেমন্ত, কাসুন্দি, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। শিলা। মেহেন্দি। বোঝাও। মেহেন্দি। ওকে, 20 পয়েন্টস। সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াফল মেকার। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। শিলা। বড়াই। কেন? বড় আড়াই। 20 পয়েন্টস। সঙ্গে ওয়াফল মেকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। উঁচু যখন কথায় পেলে, স্বভাব পরিচয়, চোখের পাতা এক হলে কতটা ডাকা হয়, কি বিষয় ধাঁধা? এবার বলো। শিলা। না। বোঝাও। নাক উঁচু কথায় আছে, আর চোখের পাতা এক হলে কতটা ডাকা হয়, নাক ডাকা হয়। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন এয়ার ওভেন, এমন একটি যন্ত্র যার মধ্যে এয়ার ফ্রাইও হবে এবং ওটিজিরও কাজ করবে। পাশাপাশি ক্লু, তেঁতুল যখন বাঘা পায় তাকেও কিন্তু চেনা চাই। উপনিচয় ক্লু, দেবীর নাম এসে যায় বৌমার তুলনায়। এবার বলো। শিলাদি। উপরটা হলো বুনোল আর উপর নিচে হলো লক্ষ্মীমন্ত। 20 পয়েন্ট। সঙ্গে এয়ার ওভেন। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করতে হবে। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো। শিলা। বউ কথা কও। 30 পয়েন্ট। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। আজকের দিদি নাম্বার 1 শাশুড়ি বৌমা জুটি সীমাদি এবং শিলা with 135 points. জয়দে দীপান্বিতার এটা উইনারের ট্রফি সীমাদি শিলা। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। মাকে পড়াই? অবশ্যই না, না মাকেই পড়াই। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। দারুণ মজা করে কাটালাম সকলের সাথে 1 ঘন্টা। দেখা হবে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।